বলাগড় থানার অন্তর্গত একতারপুরের মাঝদিয়া গ্রামের বাসিন্দা বছর ৩৫-এর বালুসা ওরফে বাসুদেব মণ্ডল ওরফে রাজকুমার একাধিক জেলায় মোটরবাইক চুরির মামলায় অভিযুক্ত। হুগলি, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান সহ রাজ্যের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে বাইক চুরির ৩০টিরও বেশি মামলা দায়ের হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী সে ইতিমধ্যে ৩বার জেল ও পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেছে। 10ই মার্চ ২০২৫ তারিখে শেওড়াফুলি জিআরপির পুলিশ স্টেশন চত্বরে এক মারামারির ঘটনার জেরে তাকে আটক করে। এরপর ছবি দেখে শনাক্ত করা হলে প্রথমে পূর্ব বর্ধমানের কালনা থানার পুলিশ এবং পরে বলাগড় থানার পুলিশ তাকে রিমান্ডে নেয়। 3 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় পুলিশ জানতে পারে শতাধিক বাইক চুরির সঙ্গে সে যুক্ত। ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে 6টি চুরি যাওয়া বাইক উদ্ধার করেছে বলাগড় থানার পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নেশাগ্রস্ত এবং লটারি জেতার অভ্যাস রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। সে দুবার 1 কোটি এবং একবার 18 লক্ষ টাকার লটারি জিতেছে বলেও জানিয়েছে পুলিশ। মন্দারমণিতে তার জমি রয়েছে বলেও জানা গেছে। রবিবার তাকে চুরির নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আদালতে পেশ করে বলাগড় থানার পুলিশ। এদিন হুগলি গ্রামীণ জেলা পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র তার অফিসে সাংবাদিক বৈঠক করেন। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন বলাগড় থানার ওসি সোমদেব পাত্র, এসআই রোহন মল্লিক ও কেসের তদন্তকারী এএসআই বিশ্বনাথ দে সহ অন্যান্যরা। বাইক চুরির মাস্টার মাইন্ড বালুসা প্রসঙ্গে ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানান, পুরনো ক্রিমিনাল এবং শুধুমাত্র হুগলি নয়, হুগলি ছাড়াও আশেপাশের অন্যান্য যে সমস্ত ডিস্ট্রিক্ট আছে, নদিয়া, এদিকে আমাদের বর্ধমান, এই সারাউন্ডিং যে ডিস্ট্রিক্টসগুলো আছে সেগুলোতেও কন্টিনিউয়াসলি ক্রাইম করে বেড়ায়, বিশেষত বাইক চুরি করে। এছাড়া বিভিন্ন ধরনের থেফটের সাথে কানেক্টেড আছে। তো বালুসাকে অ্যারেস্ট করার পর আমরা ওকে 17 তারিখ পিসি নিই। পিসি নেওয়ার পর ওকে ইন্টারোগেশন করা হয়। আমাদের একটা পুরো টিম, আমার ছেলেরা পুরো, রোহন অ্যান্ড ওর পুরো টিম সবাই মিলে একসাথে ওকে কন্টিনিউয়াস ইন্টারোগেশন হয়। কন্টিনিউয়াস ইন্টারোগেশনের ফলে আমরা ইনফরমেশন পাই যে ও কোথায় কোথায় বাইকগুলোকে চুরি করেছে এবং কোথায় কোথায় সেল করেছে। সেই মোতাবেক 3 দিনের কন্টিনিউয়াস এফোর্টের ফলে আমরা 6টা বাইক রিকভারি করি ওর কাছ থেকে বিভিন্ন সময়ে। এবং দেখুন, ওকে আমরা তো পিসি রিটার্ন করছি অ্যান্ড ও যা ইনফরমেশন দিয়েছে তার উপর বেস করে আমরা সেই ইনফরমেশনগুলোকে ওয়ার্কআউট করবো ডেফিনেটলি, এবং যে নেক্সট যে প্রসিডিউরসগুলো আছে সেগুলোকে ফুলফিল করব। এই মুহূর্তে আমাদের এটা বড় সাকসেস বলা যায় যে পিসিতে নিয়ে ওকে আমরা ইন্টারোগেশনের মাধ্যমে অনেকগুলো বাইককে আমরা রিকভারি করতে পেরেছি। ওর ডিটেলস অ্যান্ড আদার্স যা আছে সব কিছুই আমাদের কাছে জানা আছে, এবং ওর টোটাল প্রোফাইল আছে আমাদের কাছে। ওর নোটেড ক্রিমিনাল আছে। ওর মতো ক্রিমিনালের টোটাল ডিটেলস যেটা থাকার দরকার থানাতে ডেফিনেটলি আছে। আজ পর্যন্ত মোটামুটি কতগুলো গাড়ি চুরি করে, মানে চুরি বলতে মানুষকে ঠকিয়ে তা চুরি করা যেটা করে, তাহলে পুলিশ ধরলো তোমাকে এইভাবে রেখে দিয়েছে। এই বাড়িতে কে কে আছে পরিবারে? সম্পর্ক নেই তো বলা করে কি, তাই তো? এর আগে কালনার জেল থেকে পালিয়েছিল, তাই তো? সেটা আমি তো দেখবো মোটামুটি। ব্যুরো রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।